আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ইসরায়েলকে তোয়াক্কা না করে উল্টো একের পর এক চ্যালেঞ্জ, কিভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠল অপরিচিত হুতি বীরেরা। রাশিয়ায় বাশার আল আসাদকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা, সর্বশেষ যা জানা গেল। বাংলাদেশ সফরের যুগান্তকারী ঘোষণা দিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান। সমর্থকদের বাধার ইউনকে গ্রেফতার করতে পারল না পুলিশ। 6 ঘন্টার নাটকীয়তা শেষে অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে গ্রেফতার অভিযান স্থগিত। এবার বাংলাদেশি পণ্য বয়কটের ডাক বিজেপি নেতার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রচন্ড সামরিক শক্তিতে বলিয়ান ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের অন্য মিত্রদের হামলা সত্ত্বেও ইয়েমেনে এখনো বীরদর্পে লড়াই করে যাচ্ছেন হুতি বিদ্রোহীরা। এখনো গোষ্ঠীটিকে নিয়ে আতঙ্কিত ইসরায়েল, কারণ গাজায় হামাস এবং লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে নিজেরা নিজেদের সফল দাবি করলেও ইয়েমেনে হুতিদের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না নেতানিয়াহু বাহিনী। কিন্তু হুতিদের প্রকৃত শক্তি আসলে কি, কিভাবে ইসরায়েলকে তোয়াক্কা না করে উল্টো একের পর এক চ্যালেঞ্জ ছুটতে তারা, কিভাবে এমন অপ্রতিরোধ্য হয়ে উঠল অপরিচিত হুতি বীরেরা। বিস্তারিত থাকছে সিদ্দিকুর রহমানের রিপোর্টে। বিশেষজ্ঞরা দাবি করেন হুতিদের পরাজিত করা প্রায় অসম্ভব। 2011 সালে ইয়েমেনে আরব বসন্তের ঢেউয়ের পর নানা পটভূমিতে 2015 সাল থেকে হুতিদের বিরুদ্ধে লড়াই করছে আধুনিক মার্কিন অস্ত্রশস্ত্রে সজ্জিত সৌদি আরব। সুন্নি সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশকে নিয়ে জোট গঠন করে 2015 সালের মার্চে ইয়েমেনের সামরিক অভিযান শুরু করে রিয়াদ। অপ্রতিরোধ্য সামরিক শ্রেষ্ঠত্ব সত্ত্বেও তাদের দমন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সৌদি। একই কথা প্রযোজ্য ইসরায়েলের ক্ষেত্রেও। বিশেষজ্ঞরা বলছেন, হুতিদের পরাজিত করা এত সহজ হবে না ইসরায়েলের, কারণ ইয়েমেনের উত্তরের পার্বত্য অঞ্চলে অসংখ্য গুহা ও সুড়ঙ্গ আছে। সেখানে আশ্রয় নেন হুতি সদস্যরা, আর সেখানে তাদের লক্ষ্যবস্তু করা অত্যন্ত কঠিন করে তোলে। ইসরায়েলকে তোয়াক্কা না করে উল্টো একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তারা। হুতিদের সঙ্গে সম্মুখ যুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা নেই ইসরায়েলি সেনাদের। হুতি বিদ্রোহীদের সরাসরি যুদ্ধের কৌশল জানা না থাকলেও তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে চিন্তার ভাঁজ নেতানিয়াহু প্রশাসনের কপালে। হুতিদের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা তাদের চরম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মিসাইল শক্তিতে হুতিরা হামাসের চেয়েও অনেক গুণ বেশি শক্তিশালী। এর আগে হুতিদের এই সক্ষমতা অবমূল্যায়ন করেছে তেল আবিব, যার খেসারও দিতে হয়েছে তাদের। এরই মধ্যে 2000 কিলোমিটার দূর থেকে সফলভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে হুতি বিদ্রোহীরা। কোনো কোনো সময় আবার ইসরায়েলের গর্বের প্রতীক অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকেও ফাঁকি দিতে সক্ষম হয়েছে হুতিদের মিসাইল। লোহিত সাগরে এখন ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের মূর্তিমান আতঙ্কের নাম হুতি। তারা সামুদ্রিক বাণিজ্য রুটেও তাদের সক্ষমতা দেখিয়েছে। প্রায় 1 বছর ধরে বেশ কয়েকবার বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত করেছে তারা। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হুতি যোদ্ধাদের ব্যাপক হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্য বাধার মুখে পড়ে। ভূমধ্যসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ রুট লোহিত সাগর। এটি ইউরোপ ও এশিয়ার মধ্যে সংক্ষিপ্ততম বাণিজ্য পথ। বাব এল মানদেব প্রণালীতেও তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সেখান দিয়ে বছরে 17,000-এরও বেশি পণ্যবাহী জাহাজ চলাচল করে। আন্তর্জাতিক বাণিজ্যকে নতুন আকার দিয়েছে হুতিরা। অনেক শিপিং কোম্পানি এখন এই প্রণালী দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচলের চেয়ে আফ্রিকার চারপাশে ব্যয়বহুল পথ বেছে নিতে বাধ্য হচ্ছে। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রাশিয়ার মস্কোতে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা চেষ্টা করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে, যদিও প্রতিবেদনটিতে কোনো নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ নেই। গত 1 জানুয়ারি বুধবার দ্য সান প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আসাদের স্ত্রী ব্রিটিশ বংশোদ্ভূত আসমা আসাদ ডিভোর্স চাচ্ছেন এমন গুজবের মধ্যে চমকে দেয় একটি তথ্য আসে। রাশিয়ার সাবেক এক শীর্ষ গুপ্তচর পরিচালিত অনলাইন অ্যাকাউন্ট জেনারেল SVR দাবি করে আসাদকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রতিবেদনে জানানো হয়, বাশার আল আসাদ গত রোববার মস্কোর একটি নির্জন অ্যাপার্টমেন্টে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। 59 বছর বয়সী আসাদ মস্কো কর্তৃপক্ষের কাছে জরুরি চিকিৎসা চান। তারপর প্রায় সঙ্গে সঙ্গেই তার কাশি শুরু হয়। এ সময় তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল বলেও
দাবি করা হয়েছে। সূত্রটির দাবি, আসাদকে তার অ্যাপার্টমেন্টে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সোমবার তার অবস্থা স্থিতিশীল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরীক্ষায় তার দেহে বিষের উপস্থিতি পাওয়া গেছে, ফলে হত্যা চেষ্টা করা হয়েছে বলে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। গত ৮ ডিসেম্বর সিরিয়া থেকে পালিয়ে বাশার আল আসাদ মস্কোতে প্রেসিডেন্ট পুতিনের নিরাপত্তা বলে রয়েছেন। ঘটনার সূত্র ধরে জেনারেল এসভিআর আরও জানিয়েছেন, এটি নিছক একটি স্বাস্থ্যগত বিপর্যয় নয়, পরিস্থিতি পর্যবেক্ষণে হত্যার পরিকল্পনার সংখ্যাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আসাদের শরীরে বিষক্রিয়ার বিষয়টি মেডিকেল পরীক্ষায় নিশ্চিত হয়েছে বলে দাবি করেছেন জেনারেল এসভিআর। তবে এই দাবির পেছনে সরাসরি কোনো সূত্র বা উৎস উল্লেখ করা হয়নি। বাংলাদেশ সফরের যুগান্তকারী ঘোষণা দিয়ে পাক উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান। বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইশাকদার এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক মিনিট মিরর। সংবাদ সম্মেলনে গাজায় চলমান গণহত্যার বিষয়ে পাকিস্তানের দৃঢ় অবস্থান এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রকাশ্য নিন্দা জানিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকরভাবে তার দায়িত্ব পালন করছে। তিনি সকল আন্তর্জাতিক ফোরামে কাশ্মীর ইস্যু উত্থাপনের জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা 1 বছরের মধ্যে শেষ হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন ইশাকদার। তিনি বলেছেন, আমাদের পররাষ্ট্র দফতর বলেছে আমরা অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করব। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার। রাষ্ট্রীয় আমন্ত্রণে আগামী মাসে তিনি বাংলাদেশ সফর করবেন এবং তার এই আসন্ন সফরকে যুগান্তকারী বলে উল্লেখ করা হচ্ছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার আগামী মাসে বাংলাদেশ সফর করবেন। আসন্ন এই সফরটি একটি যুগান্তকারী পদক্ষেপ, যা গত বছরের আগস্টে ভারতপন্থী সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ককেই সামনে তুলে ধরছে। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, 2012 সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর হতে চলেছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইশাকদার বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসে তিনি ঢাকা সফর করবেন। 6 ঘন্টার নাটকীয়তা শেষে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে গ্রেপ্তার চেষ্টা স্থগিত করা হয়েছে। শুক্রবার তাকে গ্রেপ্তারে সিওলে তার বাসভবনে প্রবেশের চেষ্টা করেছে পুলিশ। তবে গ্রেপ্তারে বাধা দেন প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা। বিবিসি জানিয়েছে, তদন্তকারীরা বাড়ির বাইরে নিরাপত্তা দলের সঙ্গে 6 ঘন্টার নানা নাটকীয়তার পর ইয়ন সুক ইয়োলকে গ্রেপ্তার চেষ্টা স্থগিত করেছেন। প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে গ্রেফতারের চেষ্টা স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। এর আগে ইয়ন সুক ইয়োলকে গ্রেফতার করার জন্য তার বাসভবনে যান তদন্তকারীরা। এ সময়ে প্রথমে তাদের প্রেসিডেন্টের বাসভবন চত্বরের মধ্যে নিযুক্ত সেনা ইউনিট বাধা দেয়। সেই বাধা পেরোবার পর তারা প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়েন। এছাড়া প্রেসিডেন্টের কয়েকশো সমর্থকও বাসভবনের সামনে তদন্তকারীদের বাধা দেন। এ সময় ইয়োলের বাসভবনের সামনে সমর্থকদের বিক্ষোভ করতে দেখা যায়। ইয়োলের সমর্থকেরা পোস্টার ও ব্যানার নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হন। তারা ইয়োলের গ্রেফতার চেষ্টা প্রতিবাদে স্লোগান দেন। তদন্তকারীদের গ্রেফতারি পরোয়ানা নিয়ে ইয়োলের আইনজীবী বলেন, আইন মেনে এই কাজ হচ্ছে না, তারা আবার আদালতের দ্বারস্থ হবেন। আইনজীবী ইয়ন কাপকেউন বলেছেন, গ্রেফতারি পরোয়ানা যেভাবে কার্যকর করতে চাওয়া হয়েছে তা বেআইনি। এর বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নেব। এর আগে গত মঙ্গলবার সিওলের আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। বারবার বলা সত্ত্বেও ইয়োল জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের মুখোমুখি হচ্ছিলেন না বা তার অফিসে তল্লাশি চালাতে দিচ্ছিলেন না। তারপর এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক সভাপতি এবং সংসদ সদস্য দিলীপ ঘোষ। ফেসবুকে বিজেপি নেতার অফিসিয়াল পেজ থেকে এই বয়কটের ডাক দিয়ে পোস্ট করা হয়েছে। সেখানে তিনি লিখেছেন, আমাদের দেশে বাংলাদেশি পণ্য বিক্রি করে সেই টাকাতে ভারত বিরোধী কাজ করবে বাংলাদেশ, তাই বাংলাদেশের এই পণ্য কেনা বন্ধ করুন। পোস্টের সঙ্গে বাংলাদেশি পণ্যের কিছু ছবিও জুড়ে দিয়েছেন তিনি। এর আগে বাংলাদেশে একাধিকবার ভারতের পণ্য বয়কটের
বয়কটের ডাক দেওয়া হয়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি ভারতের আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি বন্ধ ও বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা না দেওয়ারও দাবি তুলেছিলেন। দর্শক, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। ইসরায়েলকে তোয়াক্কা না করে উল্টো একের পর এক চ্যালেঞ্জ, কিভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠল অপরিচিত হুতিবীরেরা। রাশিয়ায় বাশার আল আসাদকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টা, সর্বশেষ যা জানা গেল। বাংলাদেশ সফরের যুগান্তকারী ঘোষণা দিয়ে পাক পররাষ্ট্রমন্ত্রী বললেন, বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই, সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান। সমর্থকদের বাধার ইয়নকে গ্রেফতার করতে পারল না পুলিশ, 6 ঘন্টার নাটকীয়তা শেষে অভিশংসিত প্রেসিডেন্ট ইয়লকে গ্রেফতার অভিযান স্থগিত। এবার বাংলাদেশি পণ্য বয়কটের ডাক বিজেপি নেতার। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।